এখানটাই বেশি ছাগল চড়াতে আসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত মামনি ব্লগসে। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো বন্ধুরা দেখো, আমরা ফিস্ট করতে বেরিয়েছি সবাই মিলে। তো হাফজন এসেছে, এখনো হাফজন আসেনি। সব বন্ধুদের জানাই অনেক অনেক এখানে করতে নেই তো যাই হোক, সব বলে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর 2025। সবাই ভালোভাবে এই বছরটা কাটাবে, তো আমরা ভালোভাবে কাটাবো। তো ফার্স্ট ডে, তো সবাই মিলে ফিস্ট করতে যাচ্ছি। দেখো অনেক সবাই আছি। তো আজকে বন্ধুরা আমাদের সাথে থাকো আর আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা রান্না বান্নাটা কি করব আর কেমন ভাবে আজকের দিনটা এনজয় করব। তো চলো 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 সবাই মিলে যাচ্ছি। দেখো মাঠটা কত সুন্দর লাগছে। এখন সকাল 9:30 বাজছে। তো 9:30টার সময় আমরা বেরিয়েছি ফিস্ট করতে। তো দেখো এখনো কুয়াশাচ্ছন্ন আছে চারিদিকটা। তো বন্ধুরা আমরা সকলে মিলে পিকনিক করতে যাচ্ছি। আর দেখো এখানে একটা গাছের উপর জালি দেখলাম, তো জালিগুলো শুকনো হয়ে গেছে, তার জন্য বললাম দেখো কত সুন্দর সুন্দর জালি। তো এটা নিয়ে সব বলছে চ চ পারবো, আমরা বলি না, আগে খাই, খেয়ে গায়ের শক্তি করি, তারপরে পারবো। তো দেখো খুব ভালো লাগছে। এখন আমরা সারা রাস্তাটা খুব বক বক করে এনজয় করে দেখো আসলাম। এখন চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, মানে যেখানে আমরা ফিস্ট করবো। তো দেখো সবাই মিলে যাচ্ছি। কতবার বলবো এই কথাটা। দেখো ব্যানা গাছ ভর্তি, হেবি সুন্দর লাগছে। কিন্তু জায়গাটা, এখানটা পিকনিক করলে ভালো লাগতো, কিন্তু জলের অভাবে পিকনিকটা হচ্ছে না এখানটা। তো জল তো চাই। তো তো এখানে আমরা ছোটবেলায় অনেক এসেছি, অনেক আনন্দ করেছি। এখানটা ব্যায়াম করতাম আর এখানটাই বেশি ছাগল চড়াতে আসতাম। ছাগল, ঠিক আছে, আমরা ছোটবেলায় বড় মানুষের সাথে ছাগল নিয়ে আসতাম। তো খুব মজা করতাম, ছোটবেলার স্মৃতিগুলো তো খুবই সুন্দর ছিল। তো এখানটা একটা খাল আছে, দেখো এই খালের মধ্যে ভেতরে তখন শুকনো ছিল, তখন এখানে ব্যায়াম করতাম। তো চলে আসছি আমরা। দেখো হ্যাঁ, ওখানে গাড়ি রাখা আছে, ওখানে আমরা ফিস্ট করবো। তো চলো আমরা চলে আসছি। এখানে অনেকের বাড়ি আছে, তো মাঠের মাঝখানে একদম বাড়ি আছে এদের। কোন দিক দিয়ে যাচ্ছিস? হ্যাঁ, সবাই দাঁড়িয়ে আছে। হাই, ওই চটিঘেরাটা নাকি? তো ওই দূরে সর্ষে ক্ষেতটা দেখতে পেয়েছো, তার ওই সাইডে ফিশটা হবে। হ্যাঁ হ্যাঁ, মনসা ঠাকুর আছে ওখানে একটা। এখানে জল দিয়েছে দেখো, ওখানে দাদা আর সব দাঁড়িয়ে আছে, ওখানেই হবে। এখানে তখন আমরা কত খেলতাম, এই জমিটাই খেলতাম। এখানে আমাদের জমি আছে অনেক, খাল ভর্তি জল আছে ওখানটা। দূরের দিকে কিন্তু অনেক লোকের ফিস্ট হচ্ছে সেই দিক করে। তো দেখো আমরা চলে আসছি, আর এসে পিকনিকে মানে যে যার কাজ সে তার কাজে ব্যস্ত হয়ে গেছি। আগে এসে চটারে বিছালাম, তারপরে কোথায় কি রান্নারে হবে সেখানে সেই রকমভাবে দেখো জোগাড় করা হচ্ছে। দাদা আরে সবাই চটারে বিছাচ্ছে, আর আমরাও এখানে দেখো ভাবছি যে কোথাটায় কি হবে সেরকম। আর হাওয়াও দিচ্ছে প্রচুর, মাঠের মাঝখানে তো প্রচুর হাওয়া দিচ্ছে। তো দাদা দেখালো যে ওই দিকটা ঠিকঠাক হবে। তো চলো, দাদা ওইদিকে হলো গিয়ে ওই যে পাইপ লাইন ঠিক করতে গেছে, ওখানে জলটা সবসময় পাওয়া যায়, তার জন্যই এখানটা আসা, না হলে অনেক দূর হয়তো যেত, কিন্তু অনেক দূরে গেলে জলের অতটা সুবিধা পেত না। তো সামনেও খাল আছে, খাল ভর্তি জল, আর সামনেও সাবমার্শাল আছে, সেখান থেকেও জল পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। চটটট বিছিয়ে দেখো ওরা সবজি বানাতে লেগে যাবে, মাসি আর আমি এইদিকে তোমাদের দেখাই। দেখো এদিকে জল ভর্তি লেগে গেছে। দাদা এখানে মিনি আছে, মিনিটা চালিয়ে দেখো এরা জল ভরে নিচ্ছে বালতিতে করে। এই জলটা নিয়ে পাল যাবো। সব কাজগুলো লাগবে কাটন না।
তো বন্ধুরা দেখো আমাদের এখন সবজি বানানো হচ্ছে, আর ওখানে এই যে মাছ মাংস ধোয়া হচ্ছে, চিংড়ি মাছ আছে আর মাংস ওখানে রেডি করছে দিদি। আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে আমাদের এই মানু, রান্না বসিয়ে দিয়েছে, সমস্ত কিছু রান্না করছে একসঙ্গে। এই যে এখানে এখন সবজি বানানো হচ্ছে, তারপরে নাস্তা হবে, তারপরে রান্না বসানো হবে। আর মাইক আনতে গেছে, ঘুম পেয়ে গেছে মানু, রান্না করে ঘুম পেয়ে গেছে, দেখো দুজনে ঘুমিয়ে পড়েছে, এখন নাস্তা হলো না। আর ওইদিকে অনেক মাইক গান শুনতে পাচ্ছি, ওইদিকে একজনটা ফিস্টি করছে, তো দেখো কত আনন্দ করছে বাচ্চাগুলো। গাড়ি ছাড়ানো হচ্ছে এখন। আজকে 1 জানুয়ারি, তো 1 জানুয়ারির দিনে প্রচুর রোদ্দুর বেরিয়েছে আর কিছু ছাওয়া হয়নি, মাঠের মাঝখানে একটু হাওয়া দিচ্ছে বলে এই যে চটটা শুধু ঘেরা হয়েছে। আর ওখানে দেখো মাইক নিয়ে আসছে তো তোমাদের দাদা ভাই, আর মুখ তো কালো হয়ে যাচ্ছে এত রোদ্দুর। তো যাই হোক, সমস্ত আনাজ টানাজ কুটে রেডি করে রেখে আর এখানে দেখো নাস্তার জোগাড় হচ্ছে। একটা বড় গামলার মধ্যে দেখো 1 গামলি মুড়ি মাখিয়েছি, আর সবাই মিলে কত সুন্দর সাজিয়ে দেখো খাওয়া দাওয়া হবে। এবার এই একটা গামলিতেই মাখিয়েছি জানো তো। তো এই একটা গামলির মধ্যে মেখে নিয়ে সবাইকে তুলে দিয়েছি, সবাই একসাথে খাওয়া হয়েছে খুব আনন্দ করে, এই প্রথম এরকমভাবে খাওয়া হলো। তো ওখানে দেখো বক্সগুলো রাখা হয়েছে, তো এবারে ওইদিকে গানও চলছে আর এইদিকে আমরা দেখো খাচ্ছি, কি সুন্দর লাগছে তাই না। তো অনেকটাই বেলা হয়েছে, সবাইকে খিদেও পেয়েছে, আর আমি দেখো চপগুলোকে সাজিয়ে রেখে কীরকমভাবে মাখাতে লেগেছি, মুড়িগুলো এত কীরকমভাবে মাখছি শুধু দেখো। না আসলে কি আমি এটা তোমাদের দেখাচ্ছি, এরকমভাবে মাখবো না, কারণ মাখলে ভালো লাগবে না। তো আমি এই যে এরকমভাবে মিক্স করে নিয়ে একটু যে যার খাবে সে তুলে নিয়েছে, ঠিক আছে। তারপরে আমরা কজন মেয়েরা যেগুলো আছে সবাই একসঙ্গে খেয়েছি, আর বাদবাকি ছেলেগুলোকে আলাদা আলাদাভাবে তুলে দেওয়া হয়েছে। তো দেখো গামলি পুরো মুড়ি মাখিয়েছি, কি বলবো, এই প্রথম খুব আনন্দ হয় ফিস্ট করতে গেলে তাই না। আর সত্যি কথা বলতে আমাকে পিকনিক করতে খুব ভালো লাগে, সবাই মিলে পিকনিক করবে, আনন্দ করব, মজা করব, এটা খুব ভালো লাগে আমাকে, সেই ছোট্টবেলা থেকে ভালো লাগে জানো তো। আমাদের বাড়ির পাশে যে মাঠগুলো ছিল, ছোট্টবেলা থেকে একটু কিচ্ছু হলেই ফিস্ট করতে লেগে যেতাম সব ভাই বোনেরা মিলে, আর সেই দিনগুলো খুব মনে পড়ে। আর কি বলো, এই 1 জানুয়ারি না ফিস্ট করতে গেলেই নয়। তো আমরা যেখানে ফিস্ট করতে আসছি সেখানে অল্প কজন আসছে, আর দূরের দিকে অনেক মাইক বাজছে শোনা যাচ্ছে, তো সেই দিকে অনেক সবাই গেছে, কিন্তু আমরা সেদিকে যাইনি, অনেকটা দূর, আর বাচ্চা কাচ্চা নিয়ে আসি তো তাই কাছে করে নিয়েছি। আর এইখানে আশেপাশে আমাদের অনেক জমি আছে, জেঠুদের আরে সব 12টা চপ আছে এতে, 60 টাকার চপ। চানাচুর আছে, 80 টাকার মুড়ি, মানে এটা 200 টাকার মাল। গামলিটা কত টাকা যেটা মাখাচ্ছ? গামলিটা ক টাকা হবে, 600 টাকা। ওইদিকে সবাই মিলে নাস্তা করে নিয়েছি, আর নাস্তা হয়ে যেতে এখানে রান্নার পালা। দেখো রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, আর দেখো আমাদের বৌদি আর আমার বোনের বর দুজনে মিলে রান্না করছে এখানে। তো ওইদিকে জোগাড়ে আছে, আর আমরা এদিকে একটু ঘোরাঘুরি করছি। তো আর কি করব, এখানে পিকনিকে এসে আমাদের ঘোরা ছাড়ার কিছুই কাজ নেই, কারণ ওরা রান্না তো করছে। তো দেখো রান্না বসে গেছে এইদিকে। তো দেখো মাঠে এসে আর কিছু কাজ নেই, বড় মা শাক তুলছে, আর বেশ মাঠে খুব সুন্দর শাক হয়েছে জানো তো, দেখে কি ইচ্ছে যাচ্ছে তুলতে, কিন্তু তোলার সময় নেই। কি বলবো, একটা জমিতে এত বেতর শাক হয়েছে, তুলতে ইচ্ছা যাচ্ছে খুব। তো এইদিকে দেখো পকোড়া হচ্ছে, চিংড়ি মাছের পকোড়া হচ্ছে, আনন্দ করছে তো এই বাচ্চাগুলো, কি সুন্দর নাচছে দেখো, কখন থেকে নাচছে, এর আগে যত গান হচ্ছে, আর আমাদের এই বঞ্জিটা দেঙ্গে দেঙ্গে গানের নাচ দিচ্ছে। আর কি বলতো, সাউন্ডটা দিচ্ছি না তার কারণ কপিরাইট পড়ে যাবে, তাই এই জন্য সাউন্ডটা দিচ্ছি না। আর এই বঞ্জিটা এত সুন্দর নাচছে, আর এই দেঙ্গে দেঙ্গে গান যতবার বলছে কি সুন্দর লাগছে, নাচছে এত সুন্দরভাবে। তার সাথে ওর দাদাও যোগ দিয়েছে, সেই নিয়ে তো কি না একটা হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখো রান্না হয়ে গেছে,
এখানে ফ্যানটা ঝরতে দিয়েছে। আর যেহেতু বড় হাঁড়ি প্রচুর কষ্ট হচ্ছে, দিদি আর বৌদি দুজনে মিলে ফ্যানটা ঝেড়ে নিচ্ছে। দেখো আলের মধ্যে হাঁড়িটা বসিয়ে রেখে ফ্যানটা ঝাড়ছে, আর ভেতর থেকে যত মশলা ছিল তেজপাতা সেটাও গলে পড়ে যাচ্ছে। আর একটু ফ্যান ঝাড়াতেই অসুবিধে হয়, বড় হাঁড়ি যেহেতু। তো খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে। আর জানি না কবে ফিস্ট করতে আসবো, সকলে মিলে এক জায়গায় কবে জড়ো হব। তো একটা সুযোগ এসে গেল। তো আমাদের এইদিকে দেখো ফ্যান ঝাড়ানো হয়ে গেছে, এবারে খেতে বসে গেছি সবাই মিলে। আমরা আগে পরিবেশন করে দেব। আর তার আগে পিকনিক করতে গেলে তো বিলবুড়িকে ভাত মানে খাবার তো দিতেই হয়, তাই না? তার জন্য দেখো এখন বিলবুড়ির জন্য সরঞ্জাম হচ্ছে। গ্লাসের মধ্যে জল আর যেসব রান্না হয়েছিল সেগুলো থালার মধ্যে সাজিয়ে রেখে এখন বিলবুড়িকে দিতে যাব। কিন্তু বিলবুড়ি কোথায় বসে আছে সেটাই দেখার। কিন্তু আমি বললাম যে কোথায় দিয়ে আসবো, বলছে যে এই আলের মধ্যে দিয়ে দাও, হয়ে যাবে। তো আলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, বিলবুড়ি যখন ইচ্ছা খাবে। তো যাই হোক, নিয়ম পালন হয়ে গেল। এবারে সব্বাইয়ের পাতে দেয়া হয়ে গেছে খাবার। এবার সবাই দেখো খেতে বসে গেছে। তো এবারে খাওয়া চালু হবে, এদের খাওয়া হলে তারপরে আমরা খাবো সবাই মিলে। তো ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। দেখো বাপ্পি, আমি আর এইদিকে ভাই আর তোমার দাদা ভাইয়ের এইদিকে জেঠু আর সবাই আছে, একসঙ্গে খেতে বসেছি। তো একটা পুতুরতেই তারপরে আমরা খেতে বসেছি। দেখো তো আমাদের খাওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের মতো পিকনিক এখানেই সমাপ্ত করলো। এবারে সমস্ত কিছু যেমনভাবে এনেছিলাম তেমনভাবেই ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাচ্ছি। আমাদের তাঁবু টাবু খোলা হয়ে গেছে। আর ওইদিকে দেখো পিকনিক যাদের হয়েছিল তারাও তাঁবু টাবু খুলে নিয়ে বাড়ি মানে বিকেল হয়ে গেছে। এই সারাদিনের এই ছিল আমাদের এখানে মাঠের মধ্যেখানে। তো এখানে একটা মামার সাথে দেখা হয়েছে, সেই মামাটাদের জমিতে সবজি চাষ হয়েছে। আমাকে বলল কি মামনি চলায় সবজি নিয়ে যাবি। তো যাই হোক আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আমিও তার মামার সাথে যাচ্ছি দেখো। আর আমার সাথেও যাচ্ছে আমার মাসি। মাসিকে ডাকছে, মাসি বলছে কেন ডাকছে, মাসি বুঝতে পারিনি প্রথমে। তারপরে বললাম আসো, বলে দেখো এখানে কি সুন্দর সবজির বাগান, মানে লাউ শাকগুলো দেখেছো এত সুন্দর হয়েছে। আবার দেখো কত লাউ ধরেছে নিচে, বেশ বড় বড় লাউ হয়েছে। এগুলো আরও বড় হবে, খুব সুন্দর লাগছে কিন্তু লাউ মাচাটা। তো মামাকে বলছি যে এত লাউ হয়েছে তাহলে লাউ শাক কেন কাটো? মামা বলে কি যে খাবে নিয়ে যাক না। তো মামা বলতে না বলতেই কত লাউ শাক কেটে দিচ্ছে দেখো আমাদেরকে। অনেক লাউ শাক দিয়েছে, তার সাথে ওখানে সর্ষে শাঁই দিয়েছে, সর্ষে শাঁই হয়েছে। আর মামা কিন্তু যত সবজি হয় কাউকে বিক্রি করে না, সবাইকে এমনি দিয়ে দেয়। মানে যারা খায়, মানে যারা একটু বলে যে আমাকে কি দেবে তার দিকেই দেয়, কিন্তু আমি চাইনি। আমাকে দেখো মামা কত দিল লাউ শাক আর এই যে সর্ষে শাক। তো বন্ধুরা আমাদের ফিস্ট হয়ে গেছে, আর ফিস্ট করে একটু ঘুরতে বেরিয়েছি। চারিদিকটা অনেক ফিস্ট করতে বেরিয়েছে। আমরা প্রথম দিকে তো ফিস্ট করেছিলাম, ওখানে অতটা লোক ছিল না। তো এই শেষের দিকে এইদিকে দেখো, এইদিকে অনেক লোকে ফিস্টি করছে। তো বেলা হয়ে গেছে, সবাই চলে গেছে, যে কজন আছে দেখা যাচ্ছে না আর। ভালো, তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো